নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পরে আবারও তোমাদের সামনে চলে এলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটি গ্রাম। গ্রামটির নাম বারাটাং। এই বারাটাং গ্রামের মধ্যেই আবার ছোট্ট একটি গ্রাম পড়ে, সেই গ্রামটার নাম উদয়গড়। আমাদের বাড়ি থেকে প্রায় ৪৫ মিনিটের দূরত্ব। এই গ্রামের ছোট্ট ছোট্ট সবুজ সবুজ দৃশ্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু সঙ্গে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা ছোট্টবেলা গ্রামে কাটিয়েছে তারা এখন গ্রামে থাকে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তারা আজকের ভিডিওটি দেখে তাদের মনে পড়ে যাবে যে গ্রামের যে কি আনন্দ আর গ্রামের যে কি সৌন্দর্য, তার সঙ্গে সঙ্গে গ্রামের যে কি শান্তি, সেটা শহরে পাওয়া যায় না। তো আর তার সঙ্গে সঙ্গেও আছে যে শহরে যেটা পাওয়া যায় সেটা গ্রামে পাওয়া যায় না। তো এটা মিলেই আমাদের জীবন। এখানে বেশিরভাগ জনবসতিরা রাঁচি সম্প্রদায়ের। এরা প্রধানত কৃষিকাজের উপরেই নির্ভর করে থাকে। যেমন ধানের চাষ করে বা ডালের চাষটা খুব বেশি করে। আর সবজি তেমন একটা করে না, করে তবুও তেমন না, যেমন ধান ডাল যেমনটা করে। তার সঙ্গে সঙ্গে পশুপালনও করে, আর দুধের জন্য মোষ গরুও পালে।
গ্রাম মানেই গ্রামে সকালে ঘুম থেকে উঠাই মানে এই পাখিতে জেগে দেওয়া বা হাঁস মুরগিতে মানে ডেকে ডেকে সবাইকে উঠিয়ে দেওয়া। গ্রামে সবাই সকাল সকালই ঘুম থেকে উঠে যায় এবং ঘুম থেকে উঠেই যে যার কাজে লেগে পড়ে। আগের দিনের ব্যাপারই আলাদা ছিল। আর এই যে বন্ধুরা, মাঠের মধ্যে একটা আম গাছ দেখতে পাচ্ছ। যখন আমের সময় হয়, মাঠ ঘাটে যদি আম হয় তাহলে বাচ্চাদের নজর চলে যায় যে এই গাছ থেকে কখন আম পারবো, কখন খাবো। আর যখন কেউ থাকে না তখন আম নিয়ে বাচ্চারা চলে যায়, এখানে গিয়ে আম খায়, ওখানে গিয়ে আম মাখা খায়। তখনের দিনের ব্যাপারও আলাদা ছিল, কিন্তু এখনের দিনে বেশিরভাগ বাচ্চারা টক জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা পছন্দ করে না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।